আজ কৈলাসে এত ভিড় কিসের? আর সকল দেবদেবী চললেনই বা কোথায়? আসুন দেখি আজ ওনারা যাচ্ছেন কোথায়। আসুন 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 ব্রহ্মদেব, আসুন বিষ্ণুদেব। হ্যাঁ মহাদেব, স্বয়ং জগৎ মাতা তথা আমার প্রিয় ভগিনী আমাদের ভোজনের জন্য আমন্ত্রণ জানিয়েছেন, তাই দেরি না করে তাড়াতাড়ি চলে এলাম। হ্যাঁ, আর তাই শুভস্য শীঘ্রম বলে সকাল সকালই চলে এলাম। আর দেবীর হাতের তৈরি সুস্বাদু ভোজনের জন্য আজ নিমন্ত্রণের পর থেকেই পেটে ইঁদুর দৌড় দিতে শুরু করে দিয়েছে। এই কথায় ব্রহ্মদেব আমি আপনার সঙ্গে সহমত। গৌরী হয়তো একটু বেশি রেগে গিয়ে চিৎকার করে আমার উপর, কিন্তু রন্ধনে তা বলে কোনো দিন বেশি লবণ দিয়ে ফেলেনি আমার উপর চিৎকার করতে গিয়ে। কি বলো দেবী, তাই না? আর আমিও দেবীর সব চিৎকার হজম করে ফেলি দেবীর হাতের তৈরি সুস্বাদু ভোজন আহার করে। আপনিও না মহাদেব, অনেক রসিকতা হয়েছে। এবার সকলে ভোজনের আসনে বসবেন, চলুন। হ্যাঁ রে, তোদের সব জোগাড় হলো? নে এবার একটু হাত চালিয়ে, বেলা যে গড়িয়ে এলো, এবার খেতে দিতে হবে তো নাকি? অতিথিরা আর কতক্ষণ অভুক্ত থাকবেন? মহাদেব, আপনি সমস্ত অতিথিদের নিয়ে রন্ধনশালায় আসুন। হ্যাঁ, আসছে। চলুন চলুন, সকলে অন্দরে চলুন। হ্যাঁ হ্যাঁ, চল চল। সকলে এতক্ষণে নিশ্চয়ই বুঝেই গেছেন, আজ মাতা পার্বতীর ভোজনের আমন্ত্রণে সকল দেবদেবী এখানে এসেছেন এবং সকলে এখন ব্যস্ত আহার করতে। মাতা, আমাকে আরো মোদক দিন, আমার ভীষণ খিদে পেয়েছে। একই প্রভু, আপনি তো এই এতগুলো মোদক খেলেন, আমার পাত্র থেকেও তো নিয়ে খেয়ে নিলেন, আর এখনো আপনি বলছেন খিদে পেয়েছে। আপনার আরো মোদক চাই? এই ইঁদুর, চুপ কর। না মাতা, আমি ওর ভাগের মোদক খাইনি মাতা। না মাতা, প্রভু খেয়েছেন। না মাতা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, থামো তোমরা এবার। আমি তোমাদের দুজনকেই মোদক দিচ্ছি, আর তোমাদের নিজেদের মধ্যে লড়াই করতে হবে না। প্রতিদিন মহাদেব তার আহারের শেষে মাতা পার্বতীর জন্য কিছু খাবার অবশিষ্ট রাখেন ও মাতা পার্বতী সেই আহার ভক্ষণ করেন। কিন্তু আজ হলো উল্টো, মহাদেব সকল আহার ভক্ষণ করে নিলেন ও দেবীর জন্য খালি পাত্র ঢাকা দিয়ে রেখে দিলেন। আহা, প্রাণটা জুড়িয়ে গেল। এমন সুস্বাদু খাবার! দেবী, আপনার হাতের রন্ধনের কোনো তুলনা হয় না দেবী। আহা হা হা, অসাধারণ। সকল অতিথিদের আহার শেষ হলে মাতা পার্বতী ও মহাদেব সকলকে বিদায় জানালেন। গৌরী, সকল অতিথি ফিরে গেছেন, এবার আমিও যাই, একটু ধ্যানে বসি। আচ্ছা মহাদেব। দেবী অন্নপূর্ণা সকল অতিথি দাসদাসী সবাইকে আহার করিয়ে নিজেও খুব ক্ষুধার্ত হয়ে পড়েন এবং তিনি তখন প্রত্যহ দিনের মতো মহাদেবের পাত্রে রেখে যাওয়া খাবার ভক্ষণের উদ্দেশ্যে রওনা দেন। এই কি আশ্চর্য! মহাদেব আজ আমার জন্য একটুও ভোজন অবশিষ্ট রাখেননি। এটা কি করে সম্ভব? উনি তো জানেন যে ওনার রেখে যাওয়া অন্ন ভক্ষণ না করলে আমি কোনো খাবারই খাই না। তাহলে এদিকে সমস্ত অতিথিদের আহার করিয়ে আর এক ফোঁটাও খাবার কোনো অবশিষ্ট নেই, আর দেবীও প্রচণ্ড ক্ষুধার্ত। অথচ দেবীর জন্য মহাদেব কোনো খাবারই রেখে যান না। তাই মহাদেবের প্রতি দেবী রুষ্ট হলেন, আর আজ মহাদেব কেন এটা করলেন সেটা জানতে রাগে ধ্যানমগ্ন মহাদেবের কাছে তিনি চলে গেলেন। মহাদেব, মহাদেব,
ক্ষুধার্ত মহাদেব। দেবীর অনেক ডাকাডাকি সত্ত্বেও মহাদেবের ধ্যানভঙ্গ না হওয়ায় দেবী আরো ক্রোধান্বিত হয়ে গেলেন। মহাদেবকে ভক্ষণ করা মাত্রই দেবী এক জরাজীর্ণ বৈধব্য বৃদ্ধাতে পরিণত হন। আর মহাদেবকে ভক্ষণের কারণে মহাদেবের তেজে দেবীর সমস্ত শরীর থেকে ধোঁয়া বেরোতে থাকে এবং ওই ধোঁয়ার সঙ্গে মহাদেবও পুনরায় দেবীর জঠর থেকে বেরিয়ে আসেন। মহাদেব, মহাদেব, এ আমার কি হলো? আমি বৈধব্য মহাদেব। হ্যাঁ দেবী, তুমি ক্রোধের বশে স্বয়ং তোমার স্বামীকে ভক্ষণ করেছো, অর্থাৎ তোমার ভক্ষণের সঙ্গে সঙ্গেই তোমার স্বামীর মৃত্যু ঘটেছে এবং তুমি বিধবা হয়েছো দেবী। না 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 মহাদেব, এ আপনি কি বলছেন? ক্রোধের বশে এ আমি কি করে ফেলেছি মহাদেব? আমি আপনাকে না না না। ক্রোধের বশে দেবীর করা ভুলের এই ভয়ানক পরিণতি দেবী মেনে নিতে পারেন না। দেবী প্রচন্ড কষ্ট অনুশোচনা করতে থাকেন, আর তখনই আবির্ভূত হন ব্রহ্মদেব আর বিষ্ণুদেব। শান্ত হও ভগিনী। তোমার এই রূপ পরিণতির জন্য তুমি দায়ী নও ভগিনী। হ্যাঁ দেবী, এই ঘটনার জন্য আপনি দায়ী নন। এই সমস্ত ঘটনায় আমরা ত্রিদেব পরিকল্পিত মহাদেবের একটা লীলা। কি বলছেন এসব আপনারা? হ্যাঁ গৌরী, ওনারা ঠিক কথাই বলছেন। তুমি সংসারের এক পত্নী, মাতা, ভগিনী, এই সমস্ত সম্পর্কের মোহে আবদ্ধ। তাই তুমি এই মোহের কারণে ন্যায় বিচার করতে অসমর্থ হও। কিন্তু তোমার এই রূপ সংসারের সমস্ত মোহ কাটিয়ে ন্যায় বিচার করতে সমর্থ হবে। কিন্তু মহাদেব, আমার প্রত্যেক রূপে আপনি আমার সঙ্গে থাকেন। এই প্রথম আমার সঙ্গে আপনি নেই মহাদেব। মহাদেব, জানি দেবী, আমি তোমার প্রত্যেক রূপেই সঙ্গে থাকি। কিন্তু দেবী, নারী যখনই কোনো বিপদে পড়ে সব সময় সাহায্যের জন্য পুরুষের কাছেই ছুটে যায় কেন দেবী? ভেবে দেখেছো তোমার এই রূপে? তাই তুমি সম্পূর্ণ পুরুষ শূন্য, জগৎ সংসারের সম্পূর্ণ মোহ মায়া কাটিয়ে সম্পূর্ণ ন্যায় বিচার করে জগৎ সংসারের কল্যাণ সাধন করবে তোমার এই রূপ। জগৎ সংসারে তোমার এই রূপ ধূমাবতী নামে পরিচিত হবে এবং তুমি ধোঁয়ার মধ্যেও বিরাজমান হবে। হ্যাঁ দেবী, আমাদের ক্ষমা করুন। আমরা এই লীলা করতে বাধ্য হয়েছি যাতে আপনার সপ্তম মহাবিদ্যা প্রকাশ পায়। যখন জগৎ সংসার পাপ কর্ম করে নিজেদের জীবনকালের দণ্ডে দণ্ডিত হবে, তখন নিজেকে শুধরে শেষ জীবনের ভালো কর্ম করবে। আর আপনার এই রূপে আপনি সর্বদা শ্রেষ্ঠ ন্যায় বিচার করার অতি আবশ্যক দায়িত্ব পালন করবেন। কিন্তু মহাদেবকে ত্যাগ করা আমার পক্ষে সম্ভব নয়। তবু জগৎ সংসারের কল্যাণের হেতু আমি এই রূপ স্বীকার করলাম। জয় দেবী, জয় দেবী ধূমাবতীর জয়। জয় দেবী ধূমাবতীর জয়। কি দর্শক বন্ধুরা, আমাদের আজকের পর্ব তোমাদের কেমন লাগলো?
আর কি ধরনের পৌরাণিক কাহিনী দেখতে চাও কমেন্টে জানাতে ভুলো না যেন।